বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد باب لا يستشفع بالله على خلقه. এই অধ্যায় হচ্ছে এই বিষয় সম্পর্কে যে আল্লাহর দ্বারা সুপারিশ তলব করা যাবে না আলা খালকিহি, তার সৃষ্টির প্রতি। মানে আল্লাহর কোনো মখলুকের কাছে, সৃষ্টির কাছে, কোনো শ্রেষ্ঠ ব্যক্তি, বড় ব্যক্তির কাছে কোনো উদ্দেশ্য নিয়ে যাচ্ছেন, আর গিয়ে দরখাস্ত করতে গিয়ে বলছেন যে আপনার কাছে আল্লাহর সুপারিশ নিয়ে এসছি, এরকম কথা বলা জায়েজ হবে? যদি আপনার বড় ভাইয়ের কাছে সুপারিশ নিয়ে যান, বাপের বলছেন সুপারিশ নিয়ে যান, আমার আব্বাকে আপনার কাছে সুপারিশ হিসাবে পেশ করছি, বা আব্বা আপনার কাছে সুপারিশ করেছে, এটা আব্বার মান সম্মান করা হইল, বেয়াদবি করা হলো, ছোট করা হলো না? ছেলের কাছে বাপ সুপারিশ করছে, তাই না? ছেলের কাছে বাপ সুপারিশ করেছে, এটা তো মানহানি করা হইল। ঠিক ওইভাবে বুঝেন, রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিনকে যদি পেশ করেন কারোর সামনে সুপারিশ, আপনার কাছে নেতা সাহেব, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, আপনার কাছে আল্লাহকে পেশ করছি, আল্লাহর দোহাই দিয়ে বলছি, আল্লাহর সুপারিশ পেশ করছি, যেন আল্লাহ আপনার কাছে সুপারিশ করছেন, এটা হারাম, বেয়াদবি আল্লাহর সাথে, এটা জায়েজ নাই। এই জন্য শেখ বলছেন বাবুন, এই অধ্যায় হচ্ছে লা ইউস্তাশফা বিল্লাহ, আল্লাহর কাছে সুপারিশ তলব করা যাবে না আলা খালকিহি, তার সৃষ্টির প্রতি। মানে আল্লাহ তুমি সুপারিশ করো, আল্লাহকে সুপারিশ হিসাবে, সুপারিশকারী হিসাবে অমুক নেতার কাছে, হ্যাঁ অমুক কিবলার কাছে, অমুক হুজুরের কাছে পেশ করছি, এটা করা যাবে না, হারাম। এর বিপরীত সুপারিশ হচ্ছে আল্লাহর কাছে সুপারিশ হচ্ছে দোয়া। আল্লাহর কাছে সুপারিশ হচ্ছে দোয়া। সুপারিশকে একটু সহজ ভাষায় বোঝার জন্য অনেকে আমাদের কাছে সুপারিশ বুঝেন, কিয়ামতের দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ হবে। নবী সাল্লাল্লাহু সুপারিশ হবে মানে কি? যাবেন আর উঠিয়ে নিয়ে চলে আসবেন টেনে, যে আমি জান্নাতে নিয়ে যাবো নাকি? নাকি আল্লাহর কাছে দোয়া করবেন না, সেজদায় পড়ে যাবেন না, আর দোয়া পড়তে থাকবেন, প্রশংসা করতে থাকবেন, আল্লাহর গুণগান করতে থাকবেন। আল্লাহ বলে ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি কি চাইছো, ইরফা রাসাকা, মাথা উঠাও, ওয়াসালতু তা চাও তোমাকে দেওয়া হবে, ওয়াসফাতু শাফার সুপারিশ করো তোমার সুপারিশ গ্রহণ করা হবে। সুপারিশ করবেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার কাছে সুপারিশ করবেন? আল্লাহর কাছে। তো ছোট বড়র কাছে সুপারিশ করা আদবের খেলাফ না, এটা হচ্ছে আদব, এটা হচ্ছে আদব। কিন্তু বড়কে সুপারিশ হিসাবে পেশ করবেন। এই জন্য দেখবেন আপনি কোন অফিসারের কাছে চলে যান, যদি সে বড় সিনিয়র অফিসার হয়, ওকে যদি জুনিয়র অফিসারকে একটা টেলিফোন করতে বলেন, করবেন না। বলে খুব যদি বলে যাও আমার পরিচয়টা দিও, কিন্তু কখন লিখিত দেবে এই কাজ করে দাও না, অনেক মানহানি মনে করে অনেক। এটা আমি ওকে কেন টেলিফোন করতে যাবো? বোঝা গেছে? যদি আমার কথাটা না মানে তার মান সম্মান থাকবে। আমি বড় হয়ে ওকে বললাম, তারপর শুনলো না, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাউকে সুপারিশ হিসাবে পেশ করে, সুপারিশ করা মানে দুনিয়ার সুপারিশ যদি হয় তো দুনিয়াতে বান্দার দোয়া করে, আল্লাহ অমুকের বালা মুসিবত আছে তুমি দূর করে দাও, এটাই সুপারিশ আল্লাহর কাছে, দুনিয়ার দোয়া। আখিরাতের দিন সুপারিশ, আল্লাহ সে বালা মুসিবত আছে, জাহান্নামে যাচ্ছে, জাহান্নাম থেকে রক্ষা করো। মানুষ ত্রাহি ত্রাহি করছে, বড় বিপদে আছে, হাসর মাঠে বিচার দিবসে, আল্লাহ তুমি তাদের তাড়াতাড়ি বিচার করে একটা ফয়সালা করো, সুপারিশ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ বা আম্বিয়া, অন্য আম্বিয়াদের সুপারিশ, বিভিন্ন রকম যে সুপারিশগুলি, সাফাতগুলি রয়েছে। এই জন্য খুব সহজ ভাষায় সুপারিশ বোঝাবার জন্য বলি যে সাফাত হচ্ছে মহান আল্লাহর কাছে হাসরের মাঠে কিয়ামতের দিনে দোয়া। কিয়ামতের দিনে জীবিত অবস্থায় দোয়া করতে পারে, তাই না? জীবিত অবস্থায় দোয়া করতে পারে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন বৃষ্টি হইতো না, তখন সাহাবীরা এসে ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর কাছে দোয়া করেন বা সুপারিশ করেন শব্দ যদি এসে থাকে, যেমন এখানে এসছে
তো ঠিক আছে, এই হাদিসে এসছে। কিন্তু ইন্তেকালের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে কোন সাহাবী কবর কাছে গিয়ে ইয়া রাসূলুল্লাহ বালা মুসিবত এসছে, দুর্ভিক্ষ এসছে বা মহামারী এসছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানে মহামারী এসেছিল, কোন সাহাবী গিয়ে কবর কাছে বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, আমাদের মহামারী দূর হোক, বালা মুসিবত দূর করেছেন? কারণ মানুষ ইন্তেকাল করলে কাজকর্ম বন্ধ হয়ে যায়, সাহাবীরা করেন নাই। সুতরাং কেউ যদি এখন যায় গিয়ে নবীর কাছে চাইল না, এই বিদাতীরা এই কাজটি করে। যারা বড় শিরক না করে তারা এই শিরকের চোরা রাস্তার কাছে বড় বিদাতে আছে, আর বিদাত হচ্ছে গুমরাহি। তারা কি করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর কাছে গিয়ে সালামটা পড়ে, সালামটা পড়ার পর ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে একটু দোয়া করে দেন, আমার মেয়েটা বড় হয়েছে, ভালো একটা ছেলে যেন পায়। রসুল কাছে চাইছে না, কিন্তু রসুলকে কি বলছে, আল্লাহর কাছে একটু দোয়াটা করে দেন। হ্যাঁ, আল্লাহর কাছে দোয়া করে দেন, আল্লাহর কাছে আপনাকে সুপারিশ হিসাবে পেশ করছি, একটু সুপারিশ করে দেন। এটা জায়েজ না জায়েজ নয়? হারাম, বেদাত এবং শিরকের কাছাকাছি, শিরকের রাস্তা, এটা চোরা রাস্তা। এই করতে করতে রসুলের কাছে চাওয়া শুরু করবে, এইভাবে শিরক শুরু হয়েছে, ধীরে ধীরে কদমে কদমে শিরকের দিকে বেড়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে কোন সাহাবী এইরকম কাজ করেনি। অনেক বালা মুসিবত এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি যখন হোসেন কুফার উদ্দেশ্যে রওনা হন জালেমদের বিরুদ্ধে, সেখানে গিয়ে একটা কোনো ফয়সালা হোক, তখন কেন নানার কবর কাছে এসে বলেননি যে ইয়া রাসূলুল্লাহ, হে নানা আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করে দেন, আমি যাচ্ছি একটা সৎ উদ্দেশ্যে? করেছেন? করেছেন? তাহলে কি তারা মাসলা বুঝতেন না, না বুঝেও করেন নাই? নাকি জায়েজ ছিল না সেই জন্য করেন নাই? জায়েজ ছিল না সেই জন্য করেননি। জি হ্যাঁ, জায়েজ হলে তাদের চাইতে বেশি বড় আলেম আর আজকে কেউ নেই, অবশ্যই করতেন তারা। জি হ্যাঁ, আসেন হাদিসের দিকে। জুবাইর বিন মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এই জুবাইর বিন মুতঈম বিন আদি বিন নওফাল বিন আবদে মানাফ আল কুরাইশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আবদে মানাফে গিয়ে মিলছে। জুবাইর বিন মুতঈমের বংশ পরম্পরা, সিলসিলায় নাসাব, এটা আবদে মানাফে গিয়ে মিলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ পরম্পরাকে বলতে পারেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম, হাশিম বিন আব্দে মানাফ, 5 নম্বরে গিয়ে আব্দে মানাফ, ঠিক না? এখানে দেখেন জুবাইর বিন মুতঈম বিন আদি বিন নওফাল বিন আব্দে মানাফ, 5 নম্বরে গিয়ে আব্দে মানাফ হচ্ছে। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জুবাইর কি হয়? দূরের চাচাতো ভাই, দূরের চাচাতো ভাই। আব্দে মানাফের 4 ছেলে ছিল, আব্দে মানাফের 4 ছেলে ছিল। এক তো হাশিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদার বাপ, আর এই যে জুবাইর বিন মুতঈমের দাদার বাপ এই নওফাল, তাহলে হাশিম হইল, নওফাল হইল, আর আরেকজন ছিল মুত্তালিব, আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব তার নবীর দাদা, ওই ছিল মুত্তালিব, মানে আব্দুল মুত্তালিবের চাচা। জি, আর আরেকজন হচ্ছে আব্দে শামস, আব্দে শামস। এই নওফালের বংশ আর আব্দে শামসের বংশ, এরা বেশি শত্রুতা করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। পক্ষান্তরে আর দুটো যে আব্দে মানাফের আর 2 ছেলের বংশধর, মানে হাশিমের বংশধর যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, তাদের অধিকাংশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথ দিয়েছে, অল্প কিছু ছাড়া, আবু লাহাব আর এরকম কিছু ছাড়া। আর মুত্তালিবের বংশ অর্ধেকটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যথেষ্ট সাথ দিয়েছে, আর অর্ধেকটা চরম শত্রুতা করেছে। অর্ধেক এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের আব্দে মানাফের চরম শত্রুতা করেছে। এর থেকে আমাদের অনেক শিক্ষার বিষয় আছে। আপনি আপনার গ্রামে গিয়ে আপনার বংশ ধরে, আপনার শ্বশুর বংশী, আপনার মামার বংশে যখন দ্বীন ইসলামের দাওয়াত দিবেন, সহিহ ইসলামের তৌহিদের দাওয়াত দেবেন, সহিহ আকীদার দাওয়াত দেবেন, সুন্নতের দাওয়াত দেবেন, বিদআতকে বিদআত বলবেন, শিরকে শিরক বলবেন, সহিহ নামাজ শিখাবেন, তখন মিত্র হবে, শত্রু হবে, যেমন আমাদের হয়েছে। ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান, আল্লাহ বলছেন এইভাবে আমি প্রত্যেক নবীর শত্রু পয়দা করেছি। প্রত্যেক নবীর যখন শত্রু হয়েছে, তো আমার শত্রু হবে না? আপনার শত্রু হবে না? যদি শত্রু না হয় তার মানে আপনি ভেজালে আছেন। সবাই যদি আপনার দোস্ত হয় তার মানে আপনি বোবা শয়তান, কিছু বলেন না, ভুল হইলেও কিছু বলেন না, যে যা করছিস কর, কিছু বলবো না। আর না হইলে আপনি ভুল বলছেন, ভুলকে ঠিক বলছেন, সেই জন্য কিছু বলে না। হয় সমর্থন করছেন, আর না হইলে নীরব থাকছেন, সেই জন্য কিছু বলেন না। নীরব থাকলে বোবা শয়তান, শয়তানুল আখরাস, বলতে পারবেন সত্য কথা তারপরে বলছেন না।
জুবাইর বিন মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, যা আরাবিয়ুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন বেদুইন আসলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ফাকাল, আর এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, নহিকাতিল আনফুস, প্রাণ ধ্বংস হয়ে গেল, মানে মানুষজন ধ্বংস হয়ে গেল, যেমন আমরা বলি, দেশের মানুষ বা মানুষজন, লোকজন ধ্বংস হয়ে গেল। আনফুস নাফসের বহুবচন। ওয়াজা আল আয়ালু, আর পরিবার পরিজন ক্ষুধার্ত হয়ে পড়েছে, মানে বাড়িতে কোনো খাবার নেই, দুর্ভিক্ষ অনাবৃষ্টির কারণে। ওয়াহালাকাতিল আমওয়ালু, আর ধন সম্পদ সব ধ্বংস হয়ে গেল, হালাক হয়ে গেল। ধন সম্পদ মানে আরবদের ধন সম্পদ কি? বকরি, ছাগল, দুম্বা, উট ধ্বংস হয়ে গেল। পানি না হইলে, বৃষ্টি না হইলে, ঘাস নেই, তখন মরে যাবে না? হ্যাঁ, তো এই বলে জানাইছে, ফাস্তাসকিলানা রব্বাকা, সুতরাং আপনার রবের কাছে আমাদের জন্য বৃষ্টি কামনা করুন, একটু ইস্তিসকার দোয়া করুন, বৃষ্টি চান। এতটুকু তো ঠিক ছিল। তারপরে ফাইন্না নাস্তাশফিউ বিল্লাহি আলাইকা, আমরা আল্লাহর সুপারিশ তলব করছি আপনার কাছে, মানে আপনার দরবারে যে দোয়া চাইতে এসেছি, আল্লাহকে সুপারিশ হিসাবে নিয়ে এসেছি। বেয়াদবি হইল না? হইল না? মানে আল্লাহ আপনার সুপারিশ করছে, আপনাকে দোয়া করার জন্য। দোয়া করবেন কার কাছে? আল্লাহর কাছে। আবার সুপারিশ কে করছেন? আল্লাহ। আল্লাহ সুপারিশ করে, আবার আল্লাহর কাছে দোয়া, নাকি? তো যেহেতু বেদুইন, ভাষাও বুঝে না, শিক্ষাও নেই, এলম নেই, জ্ঞান নেই, মোটা খায় মোটা বুঝে ইসলাম গ্রহণ করেছে, এইরকম। জি হ্যাঁ, এই জন্য বেদুইনদের সম্পর্কে সূরা তাওবাতে একটি আয়াত রয়েছে, আল আরাব আশাদ্দু কুফরান ওয়া নিফাকা ওয়া আজদারু আল্লা ইয়ালাম হুদুদ মা আনজালাল্লাহ। আরব যারা ইসলাম গ্রহণ করেনি, বেদুইন, যাযাবর, এরা আশাদ্দু কুফরান, এদের কুফরি বড়ই শক্ত, কট্টর কুফরি শিরকে, নিফাকান, আর কপটতায় যদি ইসলাম গ্রহণ করেও তো পেটের জন্য করেছে, হয়তো উট পাবো, ছাগল পাবো এইরকম। ওয়াজদারু আল্লাহ ইয়ালাম হুদুদ মা আনজালাল্লাহ, ওয়াজদারু আল্লাহ ইয়ালাম হুদুদ মা আনজালাল্লাহ, আল্লাহ যে তার সীমানা যে নির্ধারণ করেছেন তার নাজিলকৃত বিধানে, সে সম্পর্কে তারা না জানারই অধিকারী। তার মানে কিছু জানে না, তারা না জানার উপযুক্ত, অজ্ঞতা তাদের মধ্যে বিস্তার লাভ করে আছে। দিন ইসলাম কবুল করার পরে তাদের অন্তরে যখন কপটতা দূর হয়েছে, তখন কুফরি দূর হয়েছে, নেফাক দূর হয়েছে, তারপরও সভ্যতা হয়তো অনেকে পায়নি। তখন যারা একেবারে বেদুইন হয়ে থেকে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরত করে আসেনি, মদিনা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের কথা শিখেনি, শোনেনি, তাহলে আমলে কি করে সংশোধন হবে? এই জন্য অনেক সময় সংশোধন হয়নি। আসছে বেদুইন, ইসলাম গ্রহণ করেছে, ইয়া মুহাম্মদ, জানে না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ বলে ডাকতে হয় না। আল্লাহ কোরআন নিষেধ করেছেন, লা তাজআলু দুআ রাসূল বাইনাকুম কাদুআ বা'দিকুম বা'দা, তোমরা যেন আপোষে একে অপরকে অমুক অমুক বলে নাম ধরে ডাকো, এই রসুলকে ডাকা যাবে না। রসুলকে কি বলে ডাকতে হবে? ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ বলে ডাকতে হবে। দেখেন হাদিস আছে, ইয়া রাসূল আল্লাহ। তারপরে এই বেদুইন তো জানছে, সেজন্য ইয়া রাসূলুল্লাহ বলেছে, কিন্তু আরেক বেদুইন আরেকটা ঘটনা আছে, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আতেন মিন মালিল্লাহ, আল্লাহর ধন সম্পদ আপনার কাছে, আপনার নাকি দেন কিছু, আপনার কাছে আল্লাহর সুপারিশ পেশ করছি। বেয়াদবি করে দিল। অবেকা আল্লাহ, এবং আপনাকে সুপারিশ হিসাবে পেশ করছি আল্লাহর কাছে, মানে আপনি আল্লাহর কাছে দোয়া করেন, সুপারিশ করেন, দুই দিক থেকে সুপারিশ। এই পরেরটা ঠিক ছিল, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুপারিশ করতে বলছেন কার কাছে? আল্লাহর কাছে, মানে দোয়া করেন। সুপারিশ মানে একটু আগে বললাম সহজ ভাষায় বোঝানোর জন্য, হ্যাঁ, তো এটা তো ঠিক ছিল, কিন্তু আগের কথাটি ঠিক ছিল না, হারাম। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু বলেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ পাক পবিত্র, আল্লাহ পাক পবিত্র। আল্লাহর মর্যাদা বুঝলে না তুমি? এত বড় বেয়াদবি করলে। ফামা যালা ইউসাব্বিহু হাত্তা উরিফা যালিকা ফি উজুহি আসহাবিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইবার নয়, বারবার করে তাসবিহ করছেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলছেন, এমন কি এই অবস্থা উপলব্ধি করা হইল, জানা গেল, বা এর প্রতিক্রিয়া দেখা গেল, ফি উজুহি আসহাবি, তার সাথী সঙ্গী সাহাবায়ে কেরামদের চেহারায়। এমনকি রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম যারা মদিনায় থাকেন, বুঝেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুবহানাল্লাহ পড়ছেন, মানে কত বড় অপরাধের কথা তাহলে বলেছে, তাদের অবস্থা খারাপ, তারা পেরেশান হয়ে গেছেন যে কি হইল। সুম্মা কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুঝিয়ে এখন, ওয়াইহাকা, তোমার দুর্ভোগ, তোমার উপর আক্ষেপ, আতাদরি মাল্লাহ, তুমি কি বুঝো, তুমি কি জানো আল্লাহ কি জিনিস, আল্লাহ কোন সত্তা, আল্লাহর মর্যাদা কি তুমি জানো? মাল্লা বলেছেন, মানিল্লা বলেননি। মানিল্লা না আল্লাহ রব, মানে কে, আর মা মানে গুণগুলি। তো আল্লাহর কি গুণ, আল্লাহর কি মর্যাদা, এখানে যদি আপনাকে জিজ্ঞাসা মান আনতা, তুমি কে, কি বলবেন?
যদি আপনার নাম আব্দুর রহমানে বলবেন আনা আব্দুর রহমান, কিন্তু মা আন্তা, মা আন্তা মানে তুমি কি জিনিস, তখন আপনার পরিচয় দেবেন। আমার মধ্যে এই গুণ আছে, আমি ইলেকট্রিশিয়ান, আমি এই সেই, আমি ইত্যাদি আপনার গুণগুলি বলবেন। জি, আমার মধ্যে এই যোগ্যতা আছে ইত্যাদি। তাড়াতাড়ি তুমি জানো কি আল্লাহ, আল্লাহ কি জিনিস, আল্লাহ কোন সত্তা। ইন্না শান আল্লাহ আযম মিন যালিক, আল্লাহ পাক রব্বুল আলামিনের শান মর্যাদা এর চাইতে মহান যে তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে সুপারিশ করবেন, এর চাইতে অনেক ঊর্ধ্বে তার শান, তার মর্যাদা। আর তুমি আমার সামনে সুপারিশকারী হিসাবে পেশ করছো আল্লাহকে। সুবহানাল্লাহ। ইন্নাহু, শুনে রাখো, লা ইউস্তাশফাউ বিল্লাহি আলা আহাদি মিন খালকিহি, আল্লাহর মাধ্যমে সুপারিশ তলব করা যায় না আলা আহাদি মিন খালকিহি, তার সৃষ্টি কোন কারো সামনে। আমার সামনে শুধুই না, যত বড় সৃষ্টি, আদম হোক আর নূহ হোক আর ইব্রাহিম হোক, হ্যাঁ, যে কি হোক না কেন, জিন হোক আর ফেরেশতা হোক, জিবরিল হোক আর মিকাইল হোক, কারো আল্লাহর সৃষ্টির সামনে আল্লাহর সুপারিশ পেশ করা যায় না যে আল্লাহ সুপারিশ করছেন। ওয়াজাকারুল হাদিস, হাদিসটি এখানে সংক্ষেপ করে দেওয়া হলো, রাওয়াহু আবু দাউদ, হাদিস আবু দাউদ রয়েছে। কেন এই আল্লাহর সুপারিশ কারো সামনে পেশ করা হারাম? কারণ এতে আল্লাহর প্রভুত্বে ত্রুটি করা হইল এবং বান্দার তৌহিদে, বান্দা মানুষ যে এই কথা বলবে এইরকম সে তার তৌহিদে ত্রুটি রয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদায়, প্রভুত্বে, কাজে ত্রুটি করা হইল, যে আল্লাহ সুপারিশ করার জন্য না, আল্লাহ রাব্বুল আলামিন দেবেন, দেওয়ার জন্য প্রস্তুতি আছেন, দেওয়ার জন্য আছে, আর আল্লাহ কারো কাছে সুপারিশ করবেন। লিআন্না শাফি ইয়াশফা ইনদা মান হুয়া আলামিন, কারণ সুপারিশকারী যে সুপারিশ করে কার কাছে? বড়োর কাছে সুপারিশ করে, নিজের চাইতে বড়োর কাছে সুপারিশ করে। আপনি যদি একটা কাজ করাতে চান আমার প্রতিষ্ঠান থেকে, তাহলে আমি হয়তো ডাইরেক্টরের কাছে গেলাম, তার কাছে আমার চাইতে উঁচা পোস্ট আছে, যেহেতু সে আসল কর্মকর্তা, তার কাছে গিয়ে আমি সুপারিশ করলাম, এটা চলে। কিন্তু ডাইরেক্টর সুপারিশ করে আমার কাছে, তারপরে মানুষের ক্ষেত্রে অনেক সময় হয়ে যায়, কোনো দিক থেকে হয়তো আমার কাছে একটা কিছু আছে তার কাছে নেই, সেই জন্য হয়তো আপনি ভাবছেন, কিন্তু হাল কোথায় রব আর কোথায় তার বান্দা, কোথায় আবদ আর কোথায় মাবুদ, তাই না? আবদ বান্দা আর কোথায় মাবুদ, কোথায় খালেক আর কোথায় মখলুক। সুতরাং মখলুকের সামনে, সৃষ্টির সামনে স্রষ্টার সুপারিশ পেশ করবেন, বড়ই বেয়াদবি। লিয়ান বলছেন যে আল্লাহ তাআলা মুনাজ্জাহুন আন, আল্লাহ এসব থেকে পাক পবিত্র। লিআন্নাহু লা আহাদা আ'লা মিনহু, আল্লাহর চাইতে মহান কেউ নেই। সুতরাং আল্লাহর সুপারিশ কারো সামনে পেশ করবে, এটা চলে না। এই হাদিস থেকে জানা গেল যে আল্লাহর সুপারিশ কারো কোনো সৃষ্টির সামনে পেশ করা হারাম। লিমা ফি যালিকা মিনাত তানাক্কুস লিল্লাহি, আল্লাহ পাকের এতে অবমাননা রয়েছে, জি, এতে তৌহিন রয়েছে। তানজিহুল্লাহ আম্মা লা ইয়ালিকু বিহি, এই হাদিস দ্বারা বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিনকে তার জন্য যেগুলি শোভনীয় নয়, তার জন্য সমীচীন নয়, সেগুলি থেকে পবিত্রতা ঘোষণা করা তার, সুবহানাল্লাহ, পবিত্রতা ঘোষণা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বর জানতে হবে ইনকারুল মুনকার ওয়া তালিমুল জাহিল, যদি কেউ অন্যায় কথা বলে, অন্যায় কাজ করে, তাহলে সাথে সাথে প্রতিবাদ করতে হবে, এটাও জরুরি। আপনার সামনে একটা অন্যায় কথা হচ্ছে, কাজ হচ্ছে, আপনি প্রতিবাদ করছেন না, জবাব দিতে হবে আপনাকে। যদি প্রতিবাদ করার কেউ না থাকে আপনার চাইতে যোগ্য, তাহলে মানে এখানে ধরেন আপনার চাইতে যোগ্য আরও কেউ আছে প্রতিবাদ করার, একটা লোক অন্যায় করলো, তাহলে আপনার চাইতে যে বড় আসলে আছে সে বললেই হয়। কিন্তু আপনি এমন জায়গা আছেন যেখানে আপনার চাইতে বেশি কেউ যোগ্য নেই এই সম্পর্কে জাননেওয়ালা আর বলনেওয়ালা, অথবা যারা আছে বললো না, আপনার সমতুল্য অনেক আছে কিন্তু অন্যায়ের প্রতিবাদ করেন, আপনাকে অন্যায়ের প্রতিবাদ করতে হবে, এটা ফরজ। তা'মুরুন বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এই উম্মতের বৈশিষ্ট্য, না হলে শ্রেষ্ঠ উম্মত হতে পারবে না। আর যদি কেউ অজ্ঞ থাকে, মূর্খ থাকে, তাকে শিক্ষা দিতে হবে। কেউ যদি ভুল করে তাহলে তাকে, আপনার সামনে উজু করছে একজন আর ভুল উজু করছে, পাঁশুকা আছে, অথবা বিদাতি তরিকে উজু করছে, ঘাড়মাশা করছে, বললেন না আপনি, অন্যায় করলেন না আপনি, জাহিলকে তালিম দিতে হবে এবং অন্যায় করলে তার প্রতিবাদ করতে হবে। ওইরকম কেউ যদি কিছু আরো কিছু করে, শিরক করে, বিদাত করে, অথবা যে কোনো ভুল করে। জাওয়াজুল ইস্তিশফা বির রাসূল ফি হায়াতিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় রাসূলকে কারো সামনে, রাসূলের চাইতে ছোট তো, রাসূলকে কোনো সৃষ্টির সামনে না, তাহলে আল্লাহর সামনে, হ্যাঁ, আল্লাহর কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুপারিশী হিসাবে পেশ করা জায়েজ কতদিন পর্যন্ত? ফি হায়াতে, তার জীবদ্দশায়, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে ছিলেন তখন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, মানে দোয়া করেন যে বৃষ্টি হোক, বালা মুসিবত দূর হোক, ঠিক আছে। ব্যয়ুতলা মিনহু, কেমন সুপারিশ?
তলব করা রসুলের কাছে আইয়াদু আল্লাহ ফি কাজাই হাজাতিল মুহতাজ, আল্লাহর কাছে যেন দোয়া করে দেন যেই ব্যক্তি অভাবী বা দুর্গত, তার প্রয়োজন পুরা করার ক্ষেত্রে যে আল্লাহ যেন তার প্রয়োজন মিটিয়ে দেন। কেন? কারণ সাহাবায়ে কেরামদের তুলনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন মুস্তাজাবুদ দাওয়া, তার দোয়া কবুল হবে। সুতরাং তার কাছে আল্লাহ সুপারিশ চাইবেন যে আল্লাহর কাছে একটু সুপারিশ করে দেন। আম্মা বাদা মৌতিহি, পক্ষান্তরে তার ইন্তেকালের পরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছে, কোরআনের একটি আয়াত না অনেকগুলি আয়াত রয়েছে, তার মধ্যে কয়েকটি তো স্পষ্ট, ইন্নাকা মাইয়াতুন আফাই মিত্তা ফাহুমুল খালিদুন। তারপরেও যদি কেউ বলে হায়াতুন নবী, তাহলে আল্লাহর সাথে শরীক করে দিল। তার ইন্তেকালের পরে ফালা ইউতলাব মিনহু যালিকা, এটা তলব করা যাবে না যে ইয়া রাসূলুল্লাহ আমার জন্য একটু সুপারিশ করে দেন, আমার জন্য একটু দোয়া করে দেন আল্লাহর কাছে। কেন করা যাবে না? বলছেন লিআন্না সাহাবাতা লাম ইয়াকুনু ইয়াফআলুনা যালিকা, সাহাবায়ে কেরামরা এরকম করতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করার পরে কখনো কেউ কবরের কাছে গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ বালা মুসিবত পড়েছি একটু দোয়া করে দেন, এরকম কখনো করেন নাই। 5 নম্বরে এই হাদিসে যা জানতে পারলাম যে শিক্ষা দেওয়ার বিভিন্ন পদ্ধতি আছে, থিওরিক্যাল শিক্ষা, প্র্যাকটিক্যাল শিক্ষা, তারপরে জিজ্ঞাসামূলক শিক্ষা, ইতিবাচক শিক্ষা, নেতিবাচক শিক্ষা, মেলা রকম শিক্ষা হইতে পারে, ঠিক কিনা? কিন্তু কিছু কিছু শিক্ষা আছে তাতে বেশি আকর্ষণ আছে, তার প্রতিক্রিয়া বেশি হয়, তাতে মানুষের অ্যাটেনশন যেটা, হ্যাঁ মানুষ মনোযোগী হয়। যেমন আপনাদের এমনি বলে যাচ্ছে ঠান্ডা ঠান্ডা বলে যাচ্ছে, এতে যদি ভঙ্গিমা একটু চেঞ্জ করি, শোনেন একটি গুরুত্বপূর্ণ কথা বলবো আপনাদের, আজকে একটি কথা বলবো, মনে করে দেবেন, মনে করে আছেন কিন্তু, ঠিক না? যদি মাঝে মাঝে জিজ্ঞাসা করি আচ্ছা বলেন তো এই ব্যাপারে আপনারা কি বলতে পারেন, আপনাদের সুযোগ দিলাম, সজাগ এখন কিন্তু, ঠিক কিনা? জি হ্যাঁ, এটা তরিকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করতেন আচ্ছা বলো তো এমন একটা গাছ আছে যে গাছের পাতা ঝরে না, পাতা পড়ে না, জিজ্ঞেস করেছেন না করেন নাই? জি হ্যাঁ। এইখানে আর তালিম বে তরিকাতি সওয়াল, জিজ্ঞাসার ভঙ্গিমাতে শিক্ষা দেওয়া, উদ্দেশ্য হচ্ছে শিক্ষা দেওয়া, তো বলে দিলি হয় না, বলে তুমি জানো কি এটা আল কারিয়া তুমাল কারিয়া, কোরআনে এই ভঙ্গিমা অনেক জায়গায় রয়েছে। মাল কারিয়া, জানো কারিয়া কি জিনিস, আল হাক্কা তুমাল হাক্কা আছে না নেই? হ্যাঁ, ওমা আদরাকা মাল হাক্কা, তুমি কি জানো হাক্কা কি জিনিস? কেন? জিজ্ঞাসার ভঙ্গিমাতে যদি শিক্ষা দেন, লিআন্নাহু আওকা ফি নাফসি, এটা মনে বেশি গেঁথে যায়, বেশি গাঁথে, এই কথাটা মনে গেঁথে যাবে, যেটা জিজ্ঞাসা করে শিখিয়েছি। বলুন তো দেশে কত কোটি মানুষ আছে? জিজ্ঞেস করলাম, বলতে পারলেন না, পারলেন না, আমি বললাম, কিন্তু কথা মনে থাকবে, কারণ জিজ্ঞাসা করেছি, আপনাদের অ্যাটেনশন বেড়েছে, মনোযোগী হয়েছে, তারপরে আমি উত্তরটা দিয়েছি। কিন্তু এমনিতে বলে গেলাম, ওইদিকে আপনি নাকে তেল দিয়ে হয়তো একটু কি বলছেন ঝিমাচ্ছেন, তন্দ্রা এমনিতে আছেন, অথবা এদিকে ওইদিকে একটু ভাইব্রেশন মোবাইলে রেখেছেন, ওইদিকে মনটা ওইদিকে আছে, শোনেই নিনি কথাটা, হবে না? হবে না? কোনখান থেকে কথাটা নিলেন? যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আতাদরি, তুমি কি ওই হাকা আতাদরি মাল্লাহ, তুমি জানো আল্লাহ কি জিনিস? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা বলে দিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে মহান, আল্লাহু আকবার, হ্যাঁ আল্লাহ আলা। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনকে কারো সামনে সুপারিশি হিসাবে পেশ করা যায় না, বলে দিলি হয়তো, তারপরে তুমি জানো আল্লাহ সম্পর্কে কিছু জ্ঞান আছে, সজাগ হয়েছে। এই ছিল মহান আল্লাহ রাব্বুল আলামিনের তৌহিদের সুরক্ষার উদ্দেশ্যে এই অধ্যায় কায়েম করা, যে তৌহিদের পুরোপুরি সুরক্ষা হচ্ছে যে আল্লাহর শানে কোন রকমের বেয়াদবি করবেন না, তার ইজ্জতে তার মর্যাদায় সামান্যতম যেন ত্রুটি কথা কাজে প্রকাশ না পায়। কিন্তু আমাদের মধ্যে তৌহিদের দুর্বলতার কারণে আর দ্বীনের জ্ঞানের শোচনীয়তার কারণে আমরা অনেক সময় এরকম ত্রুটি করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল গুনাহ খাতা অতীতের মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আমাদের দ্বীনের প্রতি চলার যেন তৌফিক দান করেন এবং দ্বীনের উপর আমাদেরকে কায়েম যেন রাখেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ পাক রব্বুল মুসলিমদের সমস্ত বালা মুসিবত থেকে হেফাজতে রাখেন। মুসলিমদের মধ্যে যারা পাপী গুনাহগার তাদের কারণে সৎ লোকদের উপর যেন আযাব আল্লাহর নাযিল না হয়। রব্বানা লা তুআখিযনা বিমা ফাআলা সুফাহা মিন্না, আমাদের মধ্যে যারা নির্বোধ, যারা অবুঝ, যারা পাপিষ্ট মুসলিমদের ফাসিক, তাদের কারণে আল্লাহ মুসলিম দেশের উপর বালা মুসিবত আযাব দিও না, তাদেরকে মাফ করে দাও, তাদেরকে ইসলাহ করার তৌফিক দান করো। মুসলিমরা তাদের যদি ক্ষয়ক্ষতি হয়ে থাকে বালা মুসিবতে, আল্লাহ তাদের তুমি গুনাহ খাতা মাফ করে দাও। তাদের মধ্যে যারা আহত হয়েছে তাদেরকে সুস্থ করো, আর যারা নিহত হয়েছে মুসলিম তাদের গুনাহ খাতা তুমি মাফ করে দে, জান্নাত দান করো। আর কাফেরদেরকে তোমার আযাব থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করো।
ফাসিক বেদিনগুলিকে তোমার আযাব থেকে, ভূমিকম্প থেকে, বালা মুসিবত থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করো। তোমার দিনের দিকে, তৌহিদের দিকে, ইসলামের দিকে ফিরে আসার তৌফিক দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।